জুয়ার জীবন নিজের মৃত্যুর কারণ। এই কথা কেন বলতেছি জানেন? এখন সমাজের ইয়াং সমাজ হচ্ছে, অধিকাংশ ছেলেরাই হচ্ছে জুয়ার দিকে চলে গেছে। আগে হচ্ছে জুয়া খেলতে হচ্ছে পুকুর ঘাটে, নদীর ঘাটে, বিভিন্ন বাসস্থানে, বিভিন্ন তারা গোপন বৈঠকে খেলতো। আগে হচ্ছে এই তাসগুলো দিয়ে হচ্ছে জুয়া খেলতো মানুষ। এই তাসগুলো দিয়ে হচ্ছে অনেক জায়গায় বসে বসে জুয়া খেলতো। এখন খেলা হচ্ছে ক্যাসিনো। ক্যাসিনো বুঝতেছেন? ইংলিশে বলে এটাকে ক্যাসিনো। ক্যাসিনো এটা হচ্ছে এখন অনলাইনে, অনলাইনে মানুষ জুয়া খেলে। আধুনিক যুগ তো, অনলাইনে জুয়া খেলে। আর ওদের কথা কি বলবো, এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বলে ঘরে বসে সময় নষ্ট করতেছেন কেন, জুয়া খেলে নিজের জীবন নিজে নষ্ট করুন, তাই না? এরকমই তো বল। ধরুন জুয়া খেলাটা হচ্ছে, আপনি কোন একটা অ্যাপস খুললেন, ওইখানে হচ্ছে আপনি 2-3 হাজার টাকা ডুবাইছেন ভোটটাতে। এখানে অনেক গেম আছে আমি শুনছি। ওইখান থেকে যে কোনো একটা গেম খেলছেন আপনি, খেলে দেখবেন আপনার কিছুক্ষণ হয়তো 2,000 আছে, কিছুক্ষণ 1,000, কিছুক্ষণ 800, কিছুক্ষণ 1,500। এমন করতে করতে দেখবেন হচ্ছে আপনি আপনার সবগুলো হারাই ফেলবেন, লস করে চলে যাবেন, কোনো সময় কন্ট্রোল করতে পারবেন না। আর তখন অনেক কান্না করবেন, কান্না করে তার লাভ নাই, জুয়া খেলছেন চলে গেছে। বুঝতেছেন? কান্না করে তার লাভ নাই। জুয়া খেলাটা হচ্ছে একটা পলিটিক্স। জুয়ার মধ্যে হচ্ছে আসলে কিছুই না। আবার যদি বেশ কিছুদিন পর ধরুন আপনি 5-6 হাজার ঢুকাইলেন, ঢুকানোর পর আপনি 7-8 হাজার নিয়ে বাইর হইলেন, আপনি মনে করতেছেন জুয়া খেলে অনেক টাকা ইনকাম করতেছেন। আসলে প্রচুর করতেছেন। আপনার টাকা থেকে সে আপনাকে 20% দিচ্ছে, বুঝতেছেন? তারপর আর কিছুদিন গেল, যাওয়ার পর আপনি আরো অ্যামাউন্ট বড় করে ঢুকাইলেন, তখন আপনাকে মারা খাওয়াই দিল, তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে? আসলে ভাই জুয়া হচ্ছে একটা লোক। জুয়া খেলে কখনো সফল হওয়া যায় না। জুয়া খেলে মৃত্যুর কাছে চলে যাওয়া যায়। জুয়া খেলে সুইসাইডের দিকে চলে যাওয়া যায়। বুঝতেছেন? জুয়া হচ্ছে মানুষকে টেনশন বাড়াই দেয়। দেখবেন জুয়া খেলতে খেলতে এমন একটা পর্যায়ে চলে, আপনার মৃত্যু আপনি নিজে করবেন এই জুয়ার মাধ্যমে। ওইখানে হচ্ছে ওদের কোম্পানি হচ্ছে অনেক টিপস দিয়ে রাখে, ওরা হচ্ছে সবগুলো দেখতেছে। এই যে অনলাইন কিছু নিতে, তুমি কি করতেছো, তুমি কোন জায়গায় যে কি ভাবতেছো, কোন গেমটা খেলতেছো, সবগুলো দেখতেছো। তোমাকে ওরা হচ্ছে দিবে নিবে, দিবে নিবে, দিবে নিবে, এমন করতে তো সবগুলোই নেবে। তাই জন্য বলতেছে এগুলো থেকে ফিরে আসে, না হলে নিজের মৃত্যু নিজে ডাকি আনবে। দেখবেন এমন একটা সময় আসবে হয়তো আপনি ফ্যামিলিও হারাতে পারেন। ফ্যামিলি হারাবেন, নিজেকে হারাবেন, নিজে ধ্বংস হয়ে যাবেন, নিজে একদম জুয়া খেলতে খেলতে নিজের প্রতি নিজের বিশ্বাসও চলে যাবে। নিজেকে সুইসাইড করতে 2 মিনিট আপনার সময় লাগবে না জুয়া খেলে। দেখবেন আমাদের এলাকায় অনেকজন খেলে দেখলাম, তারা হুটহাট করে কয়েকদিন বাইকে, বাইক একটা কিনে আইফোনে হুটহাট করে বাড়ির জমি ইত্যাদি সবগুলো বিক্রি করে। আসলে কেন? জুয়া খেলে যদি সফল হওয়া যেত, বাড়ির জমি কেন বিক্রি করতে হবে? হুম? জুয়া খেলে সফল হওয়া যায় না, জুয়া খেলে রাস্তার পাগল হওয়া যায়। বুঝতেছেন? জুয়া খেলে কখনো সফল হওয়া যায়। আর জুয়া খেলাকে ইসলামও হারাম বলেছে। জুয়ার টাকা কখনো হচ্ছে আপনার পকেটে থাকবে না, দেখবেন যত টাকা আয় করেন না কেন থাকবে না, এটা এটা চলেই যাবে। ধরুন কথার কথা, আজকে জুয়া খেলতে ঢুকছেন, 10,000 টাকা ঢুকাইছেন এখানে, ঢুকানোর পর হুট হাট করে এখান থেকে আপনি 30-40 হাজার টাকা তুলে ফেলছেন ওদের কাছ থেকে, কোনো একটা কারণে খুলছেন। দেখবেন ওই টাকাটা হচ্ছে আপনার পকেটে থাকে সর্বোচ্চ 5 মিনিট। না হয় আইফোন নিয়ে ফেলবেন, না হয় বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ফেলবেন, না হয় এই বিভিন্ন পথে, অবৈধ পথে নিজেকে বিলিয়ে দিবেন। এটা হচ্ছে জুয়া। যে জুয়া খেললে আপনি মাদকের পথে চলে যেতে পারেন। দেখছো আছে, এমন সময় আসবে নিজের গলায় নিজে দড়ি দেবেন এই জুয়া খেলতে খেলতে।
জুয়া খেলার মধ্যে আসলে কিছুই নেই। নিজের টাকাগুলো নষ্ট করতেছেন, নিজের সময়গুলো নষ্ট করতেছেন। জুয়া না খেলে চা বিক্রি করে, ডেইলি 200 কাপ চা বিক্রি করলে তো হলো, কম সেল হোক সমস্যা নাই, ডেইলি 200 কাপ বিক্রি করো, কিছু বিক্রি করার দরকার নাই তো। জুয়া না খেলে চা বিক্রি করে, জুয়া খেলা ছেড়ে দেন ভাই। নিজের ভুল নিজে বুঝে চলে আসে। ধোঁকা খেতে 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 যখন আপনি দেখবেন আপনি সবগুলা নিঃস্ব হয়ে গেছে, তখন কিন্তু মানুষ 2 পয়সার আপনাকে মূল্য দিবে না। মানুষ মূল্য দিবে হচ্ছে আপনার যখন মূলধন থাকবে তখন। বুঝতেছেন? চলে আসেন জুয়া খেলা থেকে। আর যারা ওই রকম অ্যাডগুলো তৈরি করবে তাদের রিপোর্ট মারবে। ওই যে ঘরে বসে সময় নষ্ট করতেছেন কেন, এখনই ডাউনলোড করেন এই অ্যাপসটি। এরকম যারা বলবে তাদের হচ্ছে আগে রিপোর্ট মারবে। তারাই হচ্ছে আপনাদের হচ্ছে লোভ দেখায়, তারা হচ্ছে আপনাদের হচ্ছে লোভে আনে, ফাঁদে ফেলে। একটা হচ্ছে ওদের মাধ্যমে স্পন্সর করবে, ওদের হচ্ছে বিভিন্ন টাইপের উইন করাবে, উইন করার পর ওদের জিতাবে, জিতে একটা ভিডিও বানাবে, ভিডিওটা হচ্ছে ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটে তারা আপলোড করবে। করার পর আপনারা দেখবেন, দেখার পর আপনারা লোভে পরে যাবেন, যাওয়ার পর নিজের মৃত্যু নিজে কাটিয়ে আনবেন 100%। দেখবেন নিজের মৃত্যু নিজে ডেকে আনবেন এই জুয়া খেলে। জুয়া খেলবেন না, ওই জন্য চা বিক্রি করেন। আমি বলতেছি জুয়া খেলবেন না, ওই জন্য চা বিক্রি করেন। অল্প প্রফিট হোক না, অল্প হোক সমস্যা নাই তো, টাকাটা তো যাচ্ছে না, টাকাটা তো আপনার পকেটে আসতেছে। জুয়ার টাকাটা আপনার পকেটে আসতেছে না, শোনা, জুয়ার টাকাটা হচ্ছে চলে যাচ্ছে। বুঝতেছেন? জুয়া খেলা থেকে ফিরে আসেন, কিছু একটা করেন, নিজের প্রতি নিজে মনোযোগ দেন, নিজেকে বিশ্বাস রাখেন যে আপনার দ্বারাও কিছু হবে। এমন একটা বিশ্বাস রেখে কিছু একটা করেন, মানুষকে দেখেন আপনিও যে পারেন, কিছু একটা করতে পারেন, যে এরকম একটা দেখান। জুয়া খেলিয়েন না। জুয়া খেলবেন, নিজের মৃত্যু নিজে করবেন, নিজে তো মরবেন, আবার ফ্যামিলির মানুষদেরকেও মারবেন। দেখবেন এমন একটা সময় আসবে আপনার, জুয়া খেলতে খেলতে যখন টাকা না থাকবে, ফ্যামিলির মানুষজনকে হত্যা করবেন, পিতা মাতাকেও হত্যা করবেন, ওই যে টাকার জন্য, কেসিনোতে ঢোকার জন্য আপনি টাকাগুলো নিয়ে হত্যা করবেন। বাড়ির জমি বিক্রি করে দিবেন, বাড়ির মা বাবার যা যত ধন সম্পদ আছে সবগুলো হচ্ছে ধ্বংস করে দিবেন। শুধু আপনি একজনই ধ্বংসের কারণ, একটা ফ্যামিলির, এই জুয়া খেলার কারণে। বুঝতেছেন? জুয়া খেলা থেকে ফিরে আসেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।